আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আমার ব্লগটি তোমরা দেখতে থাকো। তো আমার ভিডিওতে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। আশা করছি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। এই ভিডিওটা হচ্ছে আজকে সকালের, আজকে সারাদিন কি করলাম তোমাদের সাথে তাই শেয়ার করব। দেখতে থাকো। তো সকালে উঠে ছেলেদেরকে নিয়ে চলে যাচ্ছি মাদ্রাসায়, ওদেরকে দিয়ে আসার জন্য। এদিকে উঠে মুরগিগুলোকে আগে আজকে ছেড়ে দিয়েছি যাওয়ার সময়। তো আজকে আমার শাশুড়ি আমার সাথে গিয়েছিল। তো উনি অর্ধেক রাস্তায় গিয়ে বসেছিলেন, উনি আর যেতে পারবে না। তো ছেলেদেরকে দিয়ে আমি আবার ওনার সাথে কিছুক্ষণ হেঁটেছিলাম। তো গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল, যার কারণে রাস্তাঘাট ভিজা হয়ে আছে, কাদা কাদা হয়ে আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো ওদেরকে মাদ্রাসায় দিয়ে চলে যাচ্ছি। তো পিছন দিকে তাকিয়ে বলছিল বড় ছেলেটা, কখন নিয়ে যাব, বিকেলে নিয়ে যাব কি না, নাকি রাত্রে নিয়ে যাব, এই আর কি। আর ওরা শনিবার থেকে শুরু করে কখন শুক্রবার আসবে দিন গোনা, এই আর কি। তো এসে আমি একটু বাজারে যাব, যার কারণে আমি সকালের নাস্তাটা তৈরি করলাম। তো আমার ছেলেদেরকে নাস্তা দিয়ে আমি চলে গিয়েছিলাম বাজারে। মেয়েটাকে উঠিয়ে নাস্তা করিয়ে দিয়ে গিয়েছিলাম আমার জায়ের রুমে। তো এদিকে আমি আর আমার শাশুড়ি মিলে বাজারগুলা ব্যাগ থেকে নামিয়ে নিলাম। কিছু মাছ আমি বড় যে মাছগুলো ছিল ওইগুলোকে মানিয়ে নিয়ে এসেছি, কারণ এত বড় মাছ আমার পক্ষে সম্ভব নয় বানানো, তাই আর কি। এদিকে কিছু গরুর মাংস আর কলেজাও এনেছিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ নদীর চিংড়ি, কিছু অন্য মাছও এনেছিলাম। অল্প অল্প করে সব ধরনের শাক সবজি সব কিছু নিয়ে আসছি। আর এগুলো হচ্ছে আমার 1 মাসের বাজার। তো আমাদের বাড়ি থেকে অনেক দূরে বাজার, তো প্রতিদিন যাওয়া আসাটা খুব কষ্ট। আর আমাদের বাসায় পুরুষ নেই, তো বাজার করাটা কষ্ট হয়ে যায়, যার কারণে সব কিছু একসাথে নিয়ে আসি। তো এগুলোর মাঝে আবার সবজি লাগলেও মাঝে মধ্যে যাওয়া হয়, একটা দুটো যখন যা পারি নিয়ে আসি। কিন্তু মাছ একবারে নিয়ে আসি আর শুকনো বাজারও একসাথে নিয়ে আসি। তো এদিকে আমি আর আমার শাশুড়ি মিলে মাছগুলা যেগুলো বানানোর ছিল ওইগুলা বানিয়ে নিয়েছি। কিভাবে, কোথায়? তো এদিকে মেয়েটা খেলছিল, বলছিল নাকি ব্যথা পেয়েছে, তো ওকে আদর করে রেখে আসলাম। তো এদিকে আমি সবজিগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি, তারপর মা মেয়ে মিলে গোসল করে ফেলেছি। আর এদিকে আমার ছেলেদের খাবার দিয়ে আমরা মা মেয়ের জন্য খাবার নিয়ে চলে এসেছি। আমার শ্বশুরও এসে গিয়েছিল নামাজ থেকে, তো ওনাকেও খাবার দিয়ে দিলাম। তো হচ্ছে একটা দুষ্ট, খাবারের সময় ডাকাডাকি করতে হয়। কেমন হয়েছে? হ্যালো, গুড। বাইরে বৃষ্টি হইতেছে। তো ও আবার খাবারের মাঝে দিয়ে উঠে উঠে চলে যাচ্ছে, ডেকে ডেকে এনে খাওয়াতে হচ্ছে আর কি, দুষ্টামি করছে। হ্যাঁ, হ্যাঁ,
কি করতে পারো? হ্যাঁ, তুমি কাজ করতে পারো তো। তুমি আম্মুর বালিশ এনে দিছো, তোমার বালিশ। আর আর কি করতে পারো? হ্যাঁ, আমিও তো কাজ করতে পারি, তুমিও তো পারো কাজ করতে। এখন ঘুমাই যাও গো, তুমি আমার গুড গার্ল না? এখন ঘুমাই যাও। এই ঘুমাই গেছে, ঘুমাই গেছে, ঘুমাই গেছে, বাবুনি ঘুমাই গেছে, জারামণি ঘুমাই বুড়ি গেছে। পাকনামি করে পরে ঘুমিয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।